তুমি যে কেউ হও না কেন, যদি মালিকের জান্নাতে যেতে চাও তাহলে এই পুল তোমাকে অবশ্যই পার হতে হবে। এই পুল পার হয়ে ওপারে মালিকের জান্নাত। যদি জান্নাতে যেতে চাও এই পুল পার হতে হবে। এই পুল হলো পুল সিরাত। পুল সিরাতের অবস্থা হলো দাঁড়ালু তরবারির থেকেও দাঁড়ালু, চুলের চাইতেও চিকুন। এই পুল কারা পার হবে, কিভাবে পার হবে? সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক কুদরতিভাবে নিজ জিম্মাদারিতে তাদেরকে এই পুল সিরাত পার করে দিবেন। পুল সিরাত পার হতে হবে। পুল সিরাত এত কঠিন এক পুল। জাহান্নামের উপরে এই পুল স্থাপন করা হয়েছে। যেই জাহান্নামের আগুন হচ্ছে, বুখারী শরীফের বদউল খালকের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়াতে যে আগুন আছে, গোটা দুনিয়ার সমস্ত আগুনকে একত্রিত করলে এই আগুন হবে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের কয় ভাগ? 1 ভাগ। শুধু তাই নয়, তিরমিজি শরীফের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। ওকিদা আলান নারে আলফাসানা, ওকিদা আলান নারি আলফাসানা হাত্তা মাররাতু। নবীজি বলেন, ওই জাহান্নামের আগুনকে 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করা হয়। 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করার পর আগুনের কালার আসে রক্তিম আকার। আগুন রক্তিম আকার ধারণ করে সুম্মা উকিদা আলাইহা আলফাসানা, এরপরে আবার 1000 বৎসরে আগুনে তাপ দেওয়া হয়, প্রজ্বলিত করা হয়। হাত্তা বিয়াদ্দাত, এরপরে আগুনটা সাদা কালার ধারণ করে। সুম্মা উকিদা আলাইহা আলফাসানা, এরপরে আবার 1000 বৎসর তাপ দেওয়ার পর ফাহিয়া আল আন সাউদাউ মুসলিমা, বর্তমান গুর অন্ধকার, কালো অন্ধকার অবস্থায় রয়েছে। তাহলে এত চিকুন সরু পথ, আবার রাস্তাটা হচ্ছে অন্ধকার, গুর অন্ধকার, এখান দিয়ে কিভাবে পার হবে? উম্মার ভিতরে যাদের নেক আমলের পুঁজি যত বেশি থাকবে, এই নেক আমলের পুঁজিগুলো ওই সময় আলো হিসাবে, লাইট হিসাবে কাজ করবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস সর্বপ্রথম আমাকে ওইখানে তলব করবে। কারণ আমার কোনো উম্মার যদি নেক আমলের পুঁজি কম হয়, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহকে বলবো, তুমি তো আমার সাথে ওয়াদা করেছো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ, এই উম্মাত এখন যদি এখানে এই উম্মা পা রাখে, পা রাখার সাথে সাথে তার নেক আমলের যে অবস্থা, সে যদি পিছতে খেয়ে পড়ে যায়, তার যদি পা কেটে যায়, সে তো নিচে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ, এই উম্মা উঠলেই তো তার জন্য ভয়াবহ অবস্থা শুরু হবে। তুমি আমার এই উম্মাকে হেফাজত করো। এজন্য আমি শাফাআত করার জন্য ওই পুল সিরাতের কাছে থাকবো। ওই জায়গায় তুমি আমাকে সর্বপ্রথম তালাশ করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুল সিরাতের কাছে গেলাম, ফাইল্লাম আলকাক, সেথায় যে যদি আপনাকে না পাই। নবীজি বলেন, উতলুবনি ইনদাল মিজান। আনাস, তুমি আমাকে মিজানের কাছে তলব করবে। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমাল বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশেষ অনুচ্ছেদ কায়েম করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন মিজানের পাল্লায় বান্দার নেক এবং গুনাহ সবকিছু ওজন দেওয়া হবে। জাররা থেকে জাররা, নেক হোক আর গুনাহ হোক, এটাও তো বান্দাকে দেওয়া হবে। যাজা পাওয়ার মতো হলে যাজা দেওয়া হবে, আর যদি সেটা সাজা পাওয়ার মতো হয় সাজা দেওয়া হবে। এটা আমরা জানি। কাজেই যেই জায়গায় বান্দার নেক এবং গুনাহগুলো ওজন করা হবে, সেই মিজানের কাছে তুমি আমাকে তলব করবে, আমি মিজানের কাছে যাব, সেখানে থাকবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, মিজানের কাছে যাওয়ার পরে যদি আমি আপনাকে না পাই, তারপরে অবস্থাটা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবনি ইনদাল হাউজ। আনাস সোজাসুজি হাউজে কাউসারের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের রওয়ায়াত,
বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم أنا أولى الناس بعيسى ابن مريم أنا أولى الناس بعيسى ابن مريم في الأولى والآخرة الأنبياء إخوة من علات أمهاتهم شتى ودينهم واحد وليس بيننا نبي। বুখারী এবং মুসলিম শরীফের বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এই হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এবং ঈসা ইবনে মারিয়াম দুনিয়া এবং আখিরাতে খুব ঘনিষ্ঠ, একেবারেই কাছাকাছি। মূলত আল আম্বিয়াউ ইখওয়াতুম মিন আল্লাতিন, সমস্ত নবীদের পরস্পর সম্পর্ক হলো আল্লাতি ভাই। কিভাবে? উম্মাহাতুহুম শাত্তা, মা হচ্ছে ভিন্ন ভিন্ন, শরীয়ত ভিন্ন, অদীনুহুম ওয়াহিদ, সমস্ত নবীদের মৌলিক দিন এক, এবং দিনের মৌলিক বিষয় তিনটি বস্তুর উপরে, তাওহীদ, রিসালাত, আখিরাত। ঠিক আছে নি? সমস্ত নবীদের মৌলিক দিন এক। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং নবীদের সাথে উম্মার কি সম্পর্ক, একের প্রতি একে অপরের প্রতি কি ধরনের হকের সাথে জড়িত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলে মৌলিক দিনের এক তৃতীয়াংশের উপরে আলোচনা হবে। এই কথা কি এখন পরিষ্কার হলো? এবার আসেন, আমি তিলাওয়াতকৃত আয়াতের অংশ থেকে এটাই বুঝাবো, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার প্রতি কেমন দয়ালু, উম্মার প্রতি নবীজির মহব্বত আর ভালোবাসাটা কেমন ছিল, এই মহব্বত আর ভালোবাসার বদৌলতে নবীজি উম্মার কাছ থেকে কি দাবি করেছেন, উম্মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেওয়া উম্মতের দায়িত্ব এবং কর্তব্য। বিষয়বস্তু পরিষ্কার হলো? এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার প্রতি মহব্বত আর ভালোবাসা, দরদ দয়া এমন ছিল, বিশেষ করে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ঠিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেন, আর ওই সময় মক্কার যে অবস্থা ছিল, এই মানুষগুলো যারা দ্বীনের প্রতি আসতেছে না, দ্বীন কবুল করছে না, গ্রহণ করতেছে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষগুলো কেন ঈমান গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না? কারণ একজন মানুষ মুক্তি যদি পেতে চায়, চিরস্থায়ী অনাদি অনন্তকাল জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান গ্রহণ করা। ঠিক না? ঈমান গ্রহণ করা। তো মানুষগুলো ঈমানদার হয়ে যাক, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কেমন পেরেশানি কাজ করেছে, নবীজি যেই পেরেশান থাকতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তা তুলে ধরেছেন। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সকল অবস্থাগুলো মানুষের ভাষা দ্বারা বোঝানো সম্ভব নয়। এজন্য আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের দুটি আয়াতের সহযোগিতা নিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এক নাম্বার, আজকে জুমার দিন অতিবাহিত হলো, কুরআনুল কারীমে 15 এবং 16 দুই পারা মিলে একটি সূরা, সূরার নাম হলো সূরাতুল কাহাফ। সূরা কাহাফে 6 নম্বর আয়াতে কারিমা এবং 19 নম্বর পারার 26 নম্বর সিরিয়ালের সূরা সূরাতুশ শুআরার 3 নম্বর আয়াতের ভিতরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। সূরা কাহাফের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا
ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। এবং সূরা শুআরার 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। দুই আয়াতের ভিতরে আল্লাহ বলেন এই মানুষগুলো ঈমানদার হয়ে যাক সবাই, এজন্য আপনার ভিতরে যেই পেরেশানি, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, হে নবী আপনি তো আপনার নিজের জীবনকেই শেষ করে দিবেন। সুবহানাল্লাহ, ফালাআল্লাকা বাখিউন নাফসাক। সম্মানিত হাজিরিন, নবীজির ভিতরে কেমন পেরেশানি কাজ করলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন ফালাআল্লাকা বাখিউন নাফসাক। সম্মানিত হাজিরিন, এবার আসেন নবী নয় গোটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উম্মার প্রতি দরদ আর মায়া মহব্বত কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি রাত্রিবেলায় দাঁড়িয়ে নবীজি নামাজের ভিতরে তিলাওয়াত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তিলাওয়াত করতেন, বুখারী শরীফের কিতাবুত তাফসীরের ভিতরে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবীদের থেকেও বর্ণিত হাদিস, ইমামুদ্দুনিয়া ফিল হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের কিতাবুত তাফসীরের অধীনে সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে নিয়ে আসছেন। এমনকি কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজেও বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী আপনি এত কষ্ট করবেন এই কোরআনকে মুখস্থ করার জন্য এবং এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবেন, এজন্য তো আমি কোরআন নাজিল করি নাই। চিন্তা করে দেখছেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাই এবং সুনানের অন্যান্য কিতাবগুলোর ভিতরে এই হাদিস আসছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় দাঁড়িয়ে একদিন তিলাওয়াত করতেছেন। তিলাওয়াত করতে করতে কুরআনুল কারীমের 7 নম্বর পারার 5 নম্বর সিরিয়ালের সূরা সূরাতুল মাঈদা, এই সূরার আয়াত সংখ্যা হলো 120। 118 নম্বর আয়াতে যখন পৌঁছলেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ফাবাকা অতঃপর ক্রন্দন করলেন, সুম্মা তালা অতঃপর তিলাওয়াত করলেন, ফাবাকা অতঃপর নবীজি ক্রন্দন করলেন। তিলাওয়াত আর ক্রন্দন করতে করতে সুবে সাদিক ফজরের ওয়াক্ত হয়ে গেল, নবীজি শুধু তিলাওয়াত আর ক্রন্দন করতে থাকলেন। কারণটা কি? কারণ কি? মূলত এই আয়াতে কারিমার ভিতরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার উম্মার ব্যাপারে একটি ফরিয়াদ, একটি দোয়া এখানে তুলে ধরা হয়েছে। আমরা জানি এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, বুঝতেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বেঈমান উম্মাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শুধুমাত্র শিরিক করেই তারা ক্ষান্ত হন নাই। যেমনভাবে আল্লাহকে আল্লাহ মেনেছে, সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা বলে, আল্লাহর ছেলে বলে তারা সংপৃক্ত করেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর স্ত্রী হিসেবে সাব্যস্ত করেছে। অথচ আমরা জানি কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই বিষয়গুলোকে প্রত্যাখ্যান করেছেন, সুবহানা সুবহানা। এবং কি কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সময়ের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ সূরা
বুখারী শরীফের ভাষ্য অনুযায়ী যাকে সুলুসুল কুরআন বলা হয়, সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলোই প্রত্যাখ্যান করেছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজে কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না। তাহলে এই খ্রিস্ট জগৎ আল্লাহর সাথে এই বিষয়গুলো সম্পৃক্ত করেছে। শুধু তাই নয়, যেহেতু একজনকে আল্লাহর স্ত্রী এবং আল্লাহর সন্তান আরেকজনকে সাব্যস্ত করেছে, তাহলে এরা আর আল্লাহ না হয়ে পারে না। এই তো তিক্তবাদের রাজ তারা কায়েম করেছে, তারা তিন খোদায় বিশ্বাসী হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার কথা হলো, এ ধরনের মুশরিকের জন্য শাফাত বা এদের ক্ষমার দোয়া করার তো অধিকার কারো নেই, এটা নবীর জন্য উচিত নয়। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, কত সূক্ষ্ম কথা, খুব ভালো করে বুঝবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের কাছে বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম, আল্লাহ আপনি যদি আযাব দেন দিতে পারেন, কারণ ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা। আপনার বান্দা যাবে কোথায়? এরপরের কথা আরো সূক্ষ্ম, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওয়া ইন তাগফির লাহুম, যদি ক্ষমা করে দেন, কত সূক্ষ্ম কথা দেখবেন, যদি ক্ষমা করে দেন, আপনি তো আজিজুল হাকিম, পরাক্রমশালী, প্রজ্ঞাবান, কারো কাছে জবাব দিতে হবে না। আল্লাহর নবী এই আয়াত যখন সামনে আসলো, নবীজি ক্রন্দন করতে করতে রাত পার করে দিলেন। উম্মা এত আল্লাহর দ্রোহিতার ভিতরে লিপ্ত হওয়ার পরেও নবীর উম্মতের প্রতি দয়া মায়া আর মহব্বত আর ভালোবাসা কেমন, এত কিছুর পরেও বলে যদি আল্লাহ আপনি মাফ করে দেন, কারো কাছে জবাব দিতে হবে না। মুআজ্জাজ হাজিরিন, এইগুলো তো আখিরাতি বিষয়, ঈমান আমলের সাথে সম্পৃক্ত। এবার যেই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়াবী অবস্থান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার প্রতি কেমন দয়ালু, উম্মার প্রতি কেমন দয়াদ্র ছিলেন, এর একটা উপমা বুখারী শরীফের হাদিস থেকে পেশ করতেছি। আসলে তিলাওয়াতকৃত আয়াতের আগে বাংলা অনুবাদ করার দরকার ছিল। আয়াতের ভিতরে যেই ৩-৪টি শব্দ উচ্চারণ করেছি, আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রতিটি মুমিনের জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবন থেকেও বেশি অধিক নিকটবর্তী, হিতাকাঙ্ক্ষী, দুনিয়া এবং আখিরাতে উম্মার জন্য নবী বেশি কল্যাণকামী। সুবহানাল্লাহ। একজন মানুষ আরেকজন মানুষের জন্য তার নিজের জীবনের থেকে কিভাবে বেশি কল্যাণকামী হয়, এই কথাগুলি আমি আপনাদেরকে বুঝাবো। এবার দেখেন, বুখারী শরীফের কিতাবুল কাফালা সহ অন্যান্য হাদিসের কিতাবগুলোর ভিতরেও এই হাদিস মুহাদ্দিসিনে কেরাম রওয়ায়াত করেছেন। বুখারী শরীফের ভিতরে হযরতে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, এটি একটি ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহির সুলাসি হাদিসগুলোর ভিতরে এটাও একটি সুলাসি হাদিস। এটা মুহাদ্দিসিনে কেরাম, যারা দাওরা হাদিস পড়ে ছাত্ররা বুঝবে, উলামায়ে কেরাম বুঝবেন। যাই হোক, হযরতে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, ইদ উতিয়া বিজানাজাতিন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, এমন সময় একটি জানাজা উপস্থিত করে নিয়ে আসা হলো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, সাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি এই ব্যক্তির জানাজার নামাজটা পড়িয়ে দিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়িয়ে দিলেন। কিছুক্ষণ পর আরেকটি জানাজা নিয়ে আসা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইহি দাইন, এরপরে কি ঋণ টিন আছে নাকি? বলা হলো, হ্যাঁ ঋণ আছে, পরিশোধ করার মতো কিছু আছে। নবীজি পড়িয়ে দিলেন। এরপরে আরেক ব্যক্তির জানাজা নিয়ে আসা হলো।
নবীজি প্রশ্ন করলেন, উত্তর আসলো হ্যাঁ ঋণ আছে, পরিশোধ করার মতো কিছু আছে না। নবীজি বললেন তোমরা জানাজা পড়ে নাও। এমনিতেই একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির ঋণের জিম্মাদারি আমি গ্রহণ করলাম। নবীজি জানাজা পড়িয়ে দিলেন। কোন কোন রাওয়াতের ভিতরে আছে তৃতীয় ব্যক্তি নয়, দ্বিতীয় ব্যক্তির শানে এই ঘটনা ঘটছে। যাই হোক, যেই বিষয়টা বোঝানোর উদ্দেশ্য, ঋণ মানুষের জীবনে একটি মারাত্মক গুনাহ, যেটা বান্দার হকের সাথে সম্পৃক্ত। যেই ঋণ থাকার কারণে নবীজি নিজে জানাজা পড়াতে রাজি হচ্ছেন না। শুধু তাই নয়, মুসলিম শরীফের ভিতরে পাওয়া যায় শহীদ ব্যক্তি যে নিজে আল্লাহর রাহে নিজের জীবন বিলিয়ে দিল, ওই ব্যক্তির সব গুনাহ মাফ হবে ইল্লা দাইন, ঋণ ব্যতীত। মারাত্মক গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য কি? মাম্মাতা মিন উম্মতি ওয়া লাহু দাইনুন আও ইয়াল ফাআলাইয়া ফাআলাইয়া ওয়া ফি রিওয়ায়াতিন ফাইলাইয়া। নবীজি বলেন, আমার কোনো উম্মাহ যদি মারা যায়, যার উপরে ঋণের বোঝা রয়েছে এবং ছোট ছোট সন্তানাদি রয়েছে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছি, ওই সন্তানগুলো লালন পালন এবং তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নবীর উপরে। দেখছেন নবীজি, আল্লাহ যে বলছেন তোমাদের নবী তোমাদের প্রতিটি মুমিনের জন্য তোমার নিজের জীবন থেকে বেশি কল্যাণকামী। দুনিয়াবি অবস্থান থেকেও দেখালাম, দুনিয়াতে তো সন্তান যদি মৃত্যুর আগে যদি বলে বাবা বড় ব্যবসায়ী হয়, এত এত পারি, কয় সব লিখো। যখন বলে আমার কাছে অমুক এত লক্ষ, অমুক মিলে অমুক জায়গায় এত এত, আব্বার মাথা এখন আর ঠিক নেই। সন্তানও বিভিন্ন টাল বাহানা শুরু করে, ঠিক আছে না? কিন্তু নবীজি ঘোষণা করতেছেন, অথচ যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলায় বুখারী এবং তিরমিজি শরীফের রাওয়াত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসকে মাস চুলায় আগুন পর্যন্ত ধরত না। সেই নবী বলতেছেন, আমার উম্মত যদি ঋণ রেখে মারা যায়, ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নবীর উপর। এই হলো নবী এবং কি তার উম্মার সাথে নবীজির সম্পর্ক ছিল। কাজেই ওয়ারাসাতুল আম্বিয়া, প্রকৃতপক্ষে যারা ওয়ারাসাতুল আম্বিয়া হবে, তাদেরও বৈশিষ্ট্য আর সিফাত এটাই হওয়া চাই উম্মার সাথে, জাতির সাথে এই ধরনের সম্পর্ক। শুধু জাতি থেকে নিবে আর জাতিকে কিছু দিবে না, বিষয়টা এমন নয়। সম্মানিত হাজিরিন, এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের কিতাবুল ঈমানের শেষের দিকে 393 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم تلا قول إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। এই আয়াত তেলাওয়াত করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, এটা কথা যেটা সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত, এবং ওই সূরা মাইদার 118 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। এই দুই আয়াত তিলাওয়াত করে ফারাফা ইয়াদাই, মুসলিম শরীফের হাদিসের ভিতরে পাওয়া যায় পয়গম্বর দুই হাত আকাশের দিকে উত্তোলন করলেন, ফাবাকা, অতঃপর কাঁদতে লাগলেন। এমন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, ইয়া জিবরিল ইদহাব ইলা মুহাম্মদ ফাসালহু মা ইউবকিক, ও জিবরিল তুমি মুহাম্মদের কাছে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবে অবগত, এরপরেও বলেন তুমি মুহাম্মদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো মুহাম্মদ কাঁদে কেন, কাঁদার কারণ কি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আসলেন, আসার পরে নবীজিকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি আপনি কাঁদেন কেন, কাঁদার কারণ কি? আল্লাহ তো ভালোভাবেই অবগত। এরপর আল্লাহ
পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরিল, আল্লাহ তো খুব ভালোভাবেই জানেন আমি কাঁদি যে কাঁদার কারণ হলো উম্মতি উম্মতি। হে জিবরিল, উম্মতের জন্য কাঁদি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা পাকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলে, ওগো আল্লাহ, আপনি তো ভালোভাবেই জানেন আপনার হাবিব কেন কাঁদে। কাঁদার কারণ হচ্ছে উম্মতের জন্য কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরিল, ইযহাবু, আবার তুমি যাও। যাওয়ার পরে আমার হাবিবকে জানিয়ে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকি ওয়ালা নাসুক। তুমি জানিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন, আমি তোমাকে কিয়ামতের দিন তোমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে ছাড়ব। ইন্না সানুরদিকা ফি উম্মতিক, তোমার উম্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করব, তোমার উম্মার ব্যাপারে তোমাকে কষ্ট দিব না। সম্মানিত হাজিরিন, ভালোভাবে বুঝবেন, এই চুক্তিটা, এই ওয়াদাটা আল্লাহ পাকের সাথে নবীজির এভাবে হয় নাই 1/3 অর্ধেক 1/4, বরং আল্লাহ পাক বলেছেন, ইন্না সানুরদিকা, তোমাকে আমি সন্তুষ্ট করব। শুধু তাই নয়, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, পরকালে আমি আপনাকে এত দেওয়া দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মত যার ভিতরে শিরক মুক্ত ঈমান নিয়ে বিন্দুমাত্র ঈমানের ছিন্ন মাত্র বাকি আছে, এই ব্যক্তি জাহান্নামে থাকবে আর নবীজি জান্নাতে গিয়ে আনন্দিত হবেন, তা কোনোদিন হতে পারে না। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম সাহাবী। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ বহু হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়। উনি নিজেই বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবীজির 10 বছর খেদমত করেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করলাম, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ। قال رسول الله صلى الله عليه وسلم أنا فاعل. قال فأين أطلبك؟ قال اطلبني أول ما تطلبني على الصراط. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার জন্য বিশেষ শাফাত সুপারিশ করবেন নাকি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, এই কাজ তো কিয়ামতের দিন আমিই করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আপনি করেন আমি আপনাকে কোথায় তলব করব, তালাশ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনাস, উতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলাস সিরাত, সর্বপ্রথম তুমি আমাকে যেই জায়গায় খুঁজবে ওই জায়গার নাম হলো সিরাত। সিরাত মানে পুল সিরাত। পুল সিরাত এটা আবার কি? জিসরুন মামদুদুন আলা মাতনি জাহান্নাম আদাক্কু মিনাশ শারি ওয়া হাদ্দু মিনাস সাইফ। পুল সিরাত হচ্ছে চুলের চাইতে চিকন, দাঁড়ালু তরবারির চাইতেও দাঁড়ালু, জাহান্নামের উপরে লম্বালম্বি এটা স্থাপন করা হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকযিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তুমি যে কেউ হও না কেন, তুমি যে কেউ হও না কেন, যদি মালিকের জান্নাতে যেতে চাও তাহলে এই পুল তোমাকে অবশ্যই পার হতে হবে। এই পুল পার হয়ে ওপারে মালিকের জান্নাত। যদি জান্নাতে যেতে চাও এই পুল পার হতে হবে। এই পুল হলো পুল সিরাত। পুল সিরাতের অবস্থা হলো দাঁড়ালু তরবারির থেকেও দাঁড়ালু, চুলের চাইতেও চিকুন। এই পুল কারা পার হবে, কিভাবে পার হবে? সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া।
যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক কুদরতিভাবে নিজ জিম্মাদারিতে তাদেরকে এই পুলসিরাত পার করে দিবেন। পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত এত কঠিন এক পুল, জাহান্নামের উপরে এই পুল স্থাপন করা হয়েছে। যেই জাহান্নামের আগুন হচ্ছে, বুখারী শরীফের বদউল খালকের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়াতে যে আগুন আছে, গোটা দুনিয়ার সমস্ত আগুনকে একত্রিত করলে এই আগুন হবে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের কয় ভাগ? 1 ভাগ। শুধু তাই নয়, তিরমিজি শরীফের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। ওকিদা আলান নারে আলফাসানা, ওকিদা আলান নারি আলফাসানা হাত্তা মাররাতু। নবীজি বলেন, ওই জাহান্নামের আগুনকে 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করা হয়। 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করার পর আগুনের কালার আসে রক্তিম আকার, আগুন রক্তিম আকার ধারণ করে। সুম্মা উকিদা আলাইহা আলফাসানা, এরপরে আবার 1000 বৎসরে আগুনে তাপ দেওয়া হয়, প্রজ্বলিত করা হয়। হাত্তা বিয়াদ্দাত, এরপরে আগুনটা সাদা কালার ধারণ করে। সুম্মা উকিদা আলাইহা আলফাসানা, এরপরে আবার 1000 বৎসর তাপ দেওয়ার পর ফাহিয়া আল আন সাউদা ও মুসলিমা, বর্তমান গুর অন্ধকার, কালো অন্ধকার অবস্থায় রয়েছে। তাহলে এত চিকুন সরু পথ, আবার রাস্তাটা হচ্ছে অন্ধকার, গুর অন্ধকার, এখান দিয়ে কিভাবে পার হবে? উম্মার ভিতরে যাদের নেক আমলের পুঁজি যত বেশি থাকবে, এই নেক আমলের পুঁজিগুলো ওই সময় আলো হিসাবে, লাইট হিসাবে কাজ করবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস সর্বপ্রথম আমাকে ওইখানে তলব করবে, কারণ আমার কোনো উম্মার যদি নেক আমলের পুঁজি কম হয়, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহকে বলবো, তুমি তো আমার সাথে ওয়াদা করেছো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ, এই উম্মাত এখন যদি এখানে এই উম্মা পা রাখে, পা রাখার সাথে সাথে তার নেক আমলের যে অবস্থা, সে যদি পিছতে খেয়ে পড়ে যায়, তার যদি পা কেটে যায়, সে তো নিচে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ, এই উম্মা উঠলেই তো তার জন্য ভয়াবহ অবস্থা শুরু হবে, তুমি আমার এই উম্মাকে হেফাজত করো। এজন্য আমি শাফাআত করার জন্য ওই পুলসিরাতের কাছে থাকবো, ওই জায়গায় তুমি আমাকে সর্বপ্রথম তালাশ করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতের কাছে গেলাম, ফাইল্লাম আলকাক, সেথায় যে যদি আপনাকে না পাই, নবীজি বলেন, উতলুবনি ইনদাল মিজান। আনাস, তুমি আমাকে মিজানের কাছে তলব করবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমাল বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশেষ অনুচ্ছেদ কায়েম করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন মিজানের পাল্লায় বান্দার নেক এবং গুনাহ সবকিছু ওজন দেওয়া হবে। জাররা থেকে জাররা, নেক হোক আর গুনাহ হোক, এটাও তো বান্দাকে দেওয়া হবে। যাজা পাওয়ার মতো হলে যাজা দেওয়া হবে, আর যদি সেটা সাজা পাওয়ার মতো হয় সাজা দেওয়া হবে। এটা আমরা জানি। কাজেই যেই জায়গায় বান্দার নেক এবং গুনাহগুলো ওজন করা হবে, সেই মিজানের কাছে তুমি আমাকে তলব করবে, আমি মিজানের কাছে যাব, সেখানে থাকব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, মিজানের কাছে যাওয়ার পরে যদি আমি আপনাকে না পাই, তারপরে অবস্থাটা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবনি ইনদাল হাউজ। আনাস সোজাসুজি হাউজে কাউসারের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি আপনারা চিনেন? হ্যাঁ, হাউজে কাউসার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসার হচ্ছে এমন একটি হাউজ, আল্লাহ পাক আমাকে দান করবেন, ওয়াদা করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আবু দাউদ শরীফের হাদিস। পয়গম্বর একদিন মুস্কি মুস্কি হাসতেছেন, সাহাবাই কেরাম দেখলেন কিছুক্ষণ আগে কিছু নাজিল হয়েছে, ওহি নাজিল হওয়ার বাপ চেহারার ভিতরে নবীজি মুস্কি মুস্কি হাসেন। সাহাবাই কেরাম প্রশ্ন করেন, কি হয়েছে?
নবীজি বলেন কি হয়েছে জানো নাকি? এই মাত্র জিবরিল আসছিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পর নবীজি সূরা কাউসার তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পরে নবী নিজে প্রশ্ন করেন, জানো কি হাউজে কাউসার কি? এই হাউজ কি? আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাকে দান করবেন। মাউহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল। এই হাউজের পানির বৈশিষ্ট্য হলো দুধের চাইতে শুভ্র সাদা। এই হাউজের পানির বৈশিষ্ট্য হলো মধুর চাইতেও মধুর থেকেও সুমিষ্ট। এই হাউজে কাউসারের ওয়ান টাইম পান পাত্র আর গ্লাস হবে কাদাদি নুজুমিস সামা, আকাশের নক্ষত্র রাজি পরিমাণ। দেখেন, জ্যৈষ্ঠ মাসের সময় 12 ঘন্টা 14 ঘন্টার রোজা, আসরের নামাজের পর আসরের নামাজের ওযুর সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করার সময় কি মনে হয়? আরে খাবার যাইতাই যদি 1 গ্লাস ঠান্ডা পানি হতো, ঠিক আছে না? তাহলে এই যদি হয়, লক্ষ কোটি মাইল উপরে সূর্য, আর 12-14 ঘন্টায় এই অবস্থা হয়, কিয়ামতের দিন সেই দিনের অবস্থাটা কি? 50 আলফা সানা, 50,000 বছর। সূর্য একেবারেই মাথার কাছে, মানুষ লড়াচড়া করার মতো নাড়াচাড়া করার মতো কোনো জায়গা পাবে না। একবারে পায়ের উপরে যতটুক পায়ের নিচে জায়গা, এতটুক জায়গার উপরে মানুষ দাঁড়িয়ে থাকতে হবে। অবস্থাটা কি হবে? এই সময় পানির জন্য মানুষ কেমনটা মুখাপেক্ষী হবে? এই সময় যদি এত সুন্দর পানি মেলে, এই পানি কে আর পান না করতে চাইবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তিরমিজি শরীফের হাদিস, ও আবু বকর, আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউজ। ও আবু বকর, দুনিয়াতে সকল বিপদের সময়ে তুমি আমার সাথী ছিলে, এমনকি গারে সৌর তুমি আমার সাথী ছিলে। ও আবু বকর, সুসংবাদ গ্রহণ করো, হাউজে কাউসারেও তুমি আমার সাথী থাকবে। তাহলে নবীজি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ, উম্মতের যারা নবীজির যারা পথে নীতিতে চলে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, এদেরকে নবীজি হাউজে কাউসারের পানি পান করাতে থাকবে, হাউজে কাউসারের পানি পান করাবে। কাজেই ও আনাস, তুমি আমাকে এরপরে যদি এই 2 জায়গায় না পাও, সোজাসুজি হাউজে কাউসারের কাছে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিয়ামতের ময়দানেও দুনিয়াতে আমরা হাদিসের আলোকে পেলাম, দুনিয়ার জীবনটা নবীজির উম্মাকে কেন্দ্র করেই নবীজি কাটিয়েছেন। কিয়ামতের দিন যে দিনের অবস্থা এমন হবে, আপন লোকদের সম্পর্ক হবে শুধুমাত্র ভাগা আর পালায়ন করা। আল-ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখলে পালায়ন করবে, বাবা সন্তানকে দেখলে পালায়ন করবে, সন্তান বাবাকে দেখলে পালায়ন করবে। এর কারণ কি? তাফসিরে বগবীর ভিতরে আল্লামা ইমামে বগবী রহমতুল্লাহি আলাইহি লিখেন, যদি কারণ হচ্ছে 2টি। যদি কেউ কারো কাছে কোনো হক পাওনা থেকে যদি চেয়ে বসে, দ্বিতীয় অবস্থাটা এমন যে ভাই ছোটোর সময় দেখা যায় ছোটোবেলা স্কুলে পড়াশোনা করে 10 টাকা বাড়ি থেকে দেয় তাকে নাস্তা করার জন্য, ভাই বাড়িতে ছোট ভাই অথবা ছোট বোন রয়েছে, এজন্য নিজে নাস্তা না করে হেঁটে যায়, হেঁটে আসে, অথবা গাড়ি ভাড়ার টাকা, এই টাকা দিয়ে আসার সময় ছোট ভাই ছোট বোনের জন্য একটা কিছু কিনে নিয়ে আসে। আর আজকে এই দিন অবস্থাটা যদি এই হয়ে যায়, ভাই এসে যদি বলে, ভাই তুমি না দুনিয়াতে আমাকে এত আদর করতে, আজকে মাত্র 1টি নেকের জন্য একটা পড়ে গেছি, 1টি নেক দিয়ে দাও। আল্লামা বগবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই 2 কারণে আপনজনগুলো কিয়ামতের দিন একজন আরেকজনকে দেখলেই শুধুমাত্র ভাগবে, পালায়ন করবে, দৌড়াবে। বস্তুত দুনিয়ার নিয়ম হলো, যতদিন পর কাছের মানুষ আপন মানুষগুলোর সাথে সাক্ষাৎ, যতদিন পরে সাক্ষাৎ তত কাছাকাছি হওয়া। একজনের সাথে যদি বিদেশ থেকে আসে, অনেক দিন পরে আসা হয়, কাছের মানুষ সময় না থাকলেও শত ঝামেলার মাঝেও মানুষ কিন্তু একটু সময় তাকে দিয়ে থাকে। আর এত হাজার হাজার বৎসর পরে সাক্ষাৎ, এরপরেও কিয়ামতের অবস্থাটা এমন হবে, শুধুমাত্র আপনজন থেকে ভাগবে আর পালায়ন করবে। দুনিয়ার নিয়ম হলো, অপরিচিত কোনো মানুষ এলাকায় আসলে মানুষ জিজ্ঞাসা করে, কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন, কার বাড়িতে আসছেন, কাকে তালাশ করেন। কিন্তু সেই দিনের অবস্থা
অবস্থাটা এমন হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসালুন। আল্লাহ পাক বলেন সেই দিনের হালত আর অবস্থা তো এমন হবে, কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসাও করবে না, কেউ কাউকে কোনো কিছু প্রশ্নও করবে না, বংশের ব্যাপারেও কেউ কাউকে কোনো জিজ্ঞাসা করবে না। এই দিনের যে অবস্থাটা হবে, এই অবস্থার ভিতরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা উখতিউ আন হাযিহি সালাসাল মাওয়াতিন ওয়া আনাস। কিয়ামতের দিন সেই কঠিন তিনটি গাটি, সেই মিজানের পাল্লা, সেই পুলসিরাতের নিকটে এবং হাউজে কাউসার, আমি এই তিন জায়গাকে ভুল করব না। এই বিপদময় দুইটি গাটি এবং কি আমার উম্মাহকে পান করাবার জন্য, আনন্দ দেওয়ার জন্য, পরিতৃপ্তি করার জন্য আল্লাহ পাক আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, এই তিন জায়গা ছেড়ে আমি অন্য কোথায় যাব না। যে হাউজে কাউসারের বৈশিষ্ট্য হলো মান শারিবা লাম ইয়াজমা আবাদা। নবীজি বলেন কারো নসিবে যদি এক গ্লাস হাউজে কাউসার নসিব হয়, কিয়ামতের ময়দানে 50,000 বৎসর দাঁড়িয়ে থাকবে, সে আর পিপাসিত হবে না। তাহলে দুনিয়াতেও নবীজির গোটা জিন্দেগি উম্মাহকে কেন্দ্র করে, কিয়ামতের দিন কোন একজন আপন মানুষ যখন কারো কাছে আসবে না, পরিচয় দিতে চাইবে না, এই সময়ও নবীজির ভূমিকা হলো নবীজি উম্মাহ আর উম্মাহকে নিয়ে ফিকির করতে থাকবে। এই বিষয়টি পরিষ্কার। এটাই তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেছিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমাদের নবী প্রতিটি মুমিন মানুষের জন্য তার নিজের জীবন থেকেও বেশি হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। এই বিষয়টা আশা করি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদেরকে কিঞ্চিত হলেও বুঝাইতে পেরেছি। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অবস্থাটা এমন হয়, তাহলে এখন উম্মার কাছে নবীজির কি পাওনা এবং নবীজির কি হক, এটাও জানার দরকার। কি বলেন, দরকার আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা হলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কিছুর পরে উম্মার কাছে শুধুমাত্র চাওয়া হলো, দাবি হলো, হে উম্মা, তোমাদের কাছে শুধুমাত্র আল্লাহর নবীর চাওয়া হলো, আল্লাহর নবীর পাওয়া হলো। নবীজি বলেন, তোমরা কখনো ওই সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, দুনিয়ার সমস্ত বস্তু সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে। তাহলে নবীজি আর বিনিময়ে শুধুমাত্র আমাদের থেকে পিওর নিরেট একটি ভালোবাসাই চেয়েছেন, অন্য কিছু নয়। কি চেয়েছেন? ভালোবাসা চেয়েছেন। আমরা যদি এখন এই ময়দানে প্রশ্ন করা হয়, আমরা কি নবীজিকে ভালোবাসি না? সকলেই কিন্তু আমরা বলবো হ্যাঁ ভালোবাসি, আলহামদুলিল্লাহ আমরা ভালোবাসি। এবার দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরানের এই আয়াতের শানে নজুল, অবতরণের নাজিলের প্রেক্ষাপট তাফসিরে রুহুল মানি, তাফসিরে ইবনে কাসির সহ বহু তাফসিরের কিতাবের ভিতরে পাওয়া যায়। কুফারে মক্কা যখন খানায়ে কাবার ভিতরে 360টি মূর্তি স্থাপন করেছিল এবং মহিলা মূর্তিগুলোকে সুন্দরভাবে অলংকার দ্বারা সুশোভিত করেছিল, সুসজ্জিত করেছিল, এমনকি যা যা করার এদেরকে সব কিছু করা হতো, তখন তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা এদের সাথে এই কাজ করো কেন, এরকম করো, কারণটা কি? কয় এইগুলোকে যে ভালোবাসি আমরা, আল্লাহকে ভালোবেসে এদেরকে ভালোবাসি, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে তাদের দাবিও কিন্তু কি ছিল? আল্লাহর ভালোবাসা ছিল। তাদের দাবিও কি ছিল? আল্লাহর ভালোবাসা ছিল, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এই প্রেক্ষিতেই নাজিল হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী ঘোষণা করুন, তোমরা যদি বাস্তবে আল্লাহকেই ভালোবাসো, আল্লাহর ভালোবাসাই চাও, তাহলে আল্লাহর ঘোষণা হলো ফাত্তাবিউনি, আমি নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে স্বয়ং আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন। সম্মানিত হাজিরিন, ভালোবাসার
বাস্তব প্রকৃত দাবি হলো যে যাকে ভালোবাসে মহব্বত করে সে তার মতো হতে চায়, যে যাকে ভালোবাসে সে তার রঙে নিজেকে সাজায়, যেই যেই দল করে তার বাড়িতে গেলে সেই দলের কোনো চিহ্ন পাওয়া যায়। ঠিক আছে না? এটাই বাস্তবতা। আমরা ভালোবাসি, মুখে দাবি করি, কিন্তু প্রকৃত বাস্তবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ইত্তেবা অনুসরণ আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ, রাষ্ট্র এর ভিতরে আমরা কতটুকু প্রতিফলন করতে পেরেছি, কতটুকু আমরা রসুলের সুন্নাহর ইত্তেবা অনুসরণ করতে পেরেছি, এটা হলো এখন বুঝার বিষয়। এটা হচ্ছে বাবার বিষয়। তা যদি না হয়, সেই হাদিস তো আমাকে বারবার সতর্ক করে দেয়। ওই তো হাউজে কাউসারের হাদিসগুলো বর্ণনা যে করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে যে অবস্থায় অনেক উম্মাহ আমার আসবে, আমি চিনব তার, সে আমার উম্মত আমার কাছে আসবে, সে হাত বাড়াবে পানি পান করার জন্য, আমিও গ্লাস এগিয়ে দিব তাকে পানি পান করাবার জন্য। কিন্তু এমন সময় হাত্তা ইউহাল বাইনি ওয়া বাইনাহু, এমন সময় আমার মাঝে আর সেই উম্মার মাঝে একটা আড়াল হয়ে যাবে, একটা পর্দা টেনে দেওয়া হবে। আমি বলবো ফেরেশতা এটা কি করলে, সে তো আমার উম্মত, আমি তো তাকে চিনি, সে আমার উম্মত, আমি তাকে পানি পান করাতে চাই। কিন্তু সেই সময় ওই জায়গা থেকে যে জবাব আসবে, উত্তর আসবে, লা তাদরি মা আহদাসু বাদাকা, লা তাদরি মা আহদাসু বাদাকা। হে নবী, আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার এই উম্মতগুলো আপনার এত সুন্দর সুন্নাহ, এত সুন্দর আদর্শ, লাইলুহু ওয়া নাহারুহু সাওয়া, এত সুন্দর জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থা ছিল, যেই আদর্শ ছিল দুনিয়ার সমস্ত আদর্শের উপরে মডেল, আপনার যেই সুন্নাহ, যেই নিয়ম, যেই নীতি দুনিয়ার সকল কাজেই আপনি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে এসেছিলেন। আপনার সুন্নাহ ছেড়ে তারা কোন পথে, কোন রীতিতে চলেছে আপনি নবী জানেন না। নবীজি বলেন, এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিবেন, সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। আফসোস হলো, সেই বিষয়টি আফসোস লাগে। এজন্য সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর ফিকির এবং আখিরাতের কিয়ামতের ময়দানের গোটা ফিকির এবং গোটা অবস্থাটা, হালতটা এই হবে কিভাবে সেই উম্মতগুলোকে বাঁচিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার কাছ থেকে শুধু মুখের মহব্বত আর ভালোবাসা নয়, ইত্তেবা আর অনুসরণের মাধ্যমে, ইত্তেবা অনুসরণের মাধ্যমে ভালোবাসা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করেছেন। যেমন বুখারী মুসলিমের রওয়ায়াত, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। বুখারীর রওয়ায়াত, ইল্লা মান ইয়াবা, মুজারের সিগে ব্যবহার করে। قيل ومن أبى يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। এই হাদিস তো আমাদেরকে বলে ইত্তেবা অনুসরণের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হতে হবে, শুধুমাত্র মুখের দাবি নয়। যেমনভাবে প্রচণ্ড শীতের সময় বাইরে থেকে স্বামী এসে স্ত্রীকে ডাকে, দরজা খুলো, দরজা খুলো, আর স্ত্রী ভিতর থেকে দরজা না খুলে সে কম্বল মুড়িয়ে শুয়ে বলে, আমি তোমাকে মহব্বত করি গো স্বামী, এত রাত্রে আসছো, কি কষ্ট তোমার হচ্ছে। দরজা খুলে না বটে, কিন্তু বলে তোমার খুব মহব্বত, তোমার কষ্টে আমি খুব কষ্ট পাচ্ছি। বুঝছেননি? ইত্তেবা ছাড়া শুধু মুখে দাবিটাতে এমন, তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসিল ইলাহা وأنت تظهر حبه وهذا العمر في الفعال بديع لو كان حبك صادقا لأطعته فإن المحب لمن يحب مطيع। কবি বলেন, তুমি খালি আল্লাহর নাফরমানি করো আর আল্লাহর ভালোবাসার দাবি করো, এটা তো বাস্তবে কসম খুদার, এটা তো একটি লৌকিকতা ছাড়া, মানুষ দেখানো ছাড়া আর কিচ্ছু নয়। বাস্তবতা হলো
যে যাকে মহব্বত করে ফাইন্নাল মুহিব্বা ইউহিব্বু মাইয়ুতিউ, যাকে অনুসরণ করে তাকে সে মহব্বত করে, ভালোবাসে, তার ইত্তেবা করে, অনুসরণ করে। এটা হলো মহব্বতের প্রকৃত মহব্বতের দাবি। কাজে শুধুমাত্র মুখে বলি কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না। এই মহব্বত এটা প্রকৃত মহব্বত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার কাছ থেকে বাস্তবে এই মহব্বত চান না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ নবীজিকে যেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন, প্রকৃতপক্ষে উম্মার ভালোবাসার মডেল হতে হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মহব্বত আর ভালোবাসার ন্যায়। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ নিজের জীবন থেকেও বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বেই উনি বলেন, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদা, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদা কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে বলেন, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদা, আমি কাউকে দেখি নাই এমন যে একজন অপরকে মহব্বত করে ভালোবাসে, কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, মুহাম্মদের সাথীগুলো মুহাম্মদকে যেই পরিমাণ মহব্বত করে ভালোবাসে, দুনিয়াতে এরকম কোনো মহব্বতের নজির আমি দেখিনি। সাহাবায়ে কেরামের মতো মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামের নিজের জীবনে এটা দেখিয়েছেন। সাহাবায়ে কেরামকে প্রস্তাব করা হয়েছে, তোমাকে শুলিতে চড়িয়ে আমরা মারবো এই মুহূর্তে, তবে তুমি বেঁচে যাবে, কসম করে বলতেছি, শুধুমাত্র তুমি এই কথার স্বীকারোক্তি মুখে দাও যে তোমার এই জায়গায় আমরা মুহাম্মদকে হত্যা করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম রাজি হন নাই। সাহাবায়ে কেরাম বলেন, হত্যা তো দূরের কথা, তোদের থেকে একটা ফুলের আঘাত আসবে, আসর আসবে, এটাও তো আমরা সহ্য করব না। এই ছিল হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ। বস্তুত সাহাবায়ে কেরাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, নবীজি যখন বললেন, তোমার নিজের জীবন থেকেও যদি আমাকে বেশি মহব্বত না করতে পারো, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম নিজের জীবন ছাড়ার যা কিছু আছে সব কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করতে পারি, নিজের জীবন থেকে নয়। নবীজি বললেন, না ওমর, এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তার দিকে তাকালেন, এরপরে বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখন আমার নিজের জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করতে পারতেছি। আল্লাহর নবী বলেন, ওমর আল আন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হলে। আসি কোথায়? আসি কোথায়? একটি কদম যে যাচ্ছে, ইন্নাদ দুনিয়া মুদবিরাতান ওয়া ইন্নাল আখিরাতা মুকবিলাতান, ইন্নাদ দুনিয়া মুদবিরাতান ওয়া ইন্নাল আখিরাতা মুকবিলাতান লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনুন ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। বুখারী শরীফের ভিতরে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন তালিকাতের ভিতরে আসছে, তালিকের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাদ দুনিয়া মুদবিরাতান, প্রতি মুহূর্তে দুনিয়া খালি তোমাদেরকে, দুনিয়া তোমাদের পিছনের দিকে যাচ্ছে, ওয়াইনাল আখিরাতা মুকবিলাতান, আখিরাত খালি সামনে আসতেছে, সম্মুখে আসতেছে। কাজেই দুনিয়ারও সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। দুনিয়াটা তো এমন, দুনিয়া কেমন, দুনিয়ার জিন্দেগি, গোটা জিন্দেগিটা হলো আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র আমলের সময়, আমল করার সময়, আখিরাত গুছানোর সময়। আর পরকাল আখিরাত তো হচ্ছে হিসাবুন ওয়ালা আমাল, শুধুমাত্র হিসাব আর হিসাব, আমল করার কোনো সুযোগ থাকবে না। কাজেই এবার তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক কথা মনে পড়ে গেল। আল মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে রওয়ায়াত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু। ও দুনিয়ার মানুষ, হাসিবু আনফুসাকুম, নিজে নিজের জীবনের হিসাব মিলাও, ক্বাবলা আন তুহাসাবু, একদিন মালিকের সামনে দাঁড়িয়ে তোমার জিন্দেগির হিসাব দিতে হবে। তোমার গোটা জিন্দেগির 60 বৎসর হায়াতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। আন উমরিহি ফিমা আফনা, তোমাকে 60 বৎসরের একটা জীবন দান করেছিলাম, কোন কাজে কোথায় তুমি ধ্বংস করে আসলে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকালের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাব ওয়া ফিমা আনফাক, তুমি তোমার দুনিয়ার জিন্দেগিতে মাল সম্পদ কিভাবে উপার্জন করলে এবং কিভাবে তুমি ব্যয় করলে, হালাল পথে উপার্জন করলে না হারাম পথে উপার্জন করলে, ব্যয় করার ক্ষেত্রে হারাম পথে করলে না হালাল পথে করলে, আল্লাহর আনুগত্যের পথে করলে না আল্লাহর নাফরমানির পথে করলে, এবং তোমার জিন্দেগির এলেমের ব্যাপারেও তোমাকে প্রশ্ন করা হবে। কাজেই মালিকের সামনে তোমাকে হিসাব দিতে হবে। ওই হিসাব দেওয়ার দিন আসার আগেই তুমি তোমার নিজের জিন্দেগির হিসাবগুলোকে মিলিয়ে ফেলো। শুধু তাই নয়, ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু, তুমি তোমার নিজের জীবনের এই আমলগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে। মিজানের পাল্লায় ওজন দেওয়ার আগে তুমি তোমার নিজের জিন্দেগির আমলগুলো নিজে নিজে ওজন করে ফেলো। সাহিবুল বাইতি আদরা বিমা ফি, ঘরের মালিক ভালো জানে ঘরের ভিতরে কি আছে। কাজে আমি প্রতিদিন কেন আমার হিসাব মিলাই না? আজকে আমি এই দিনে কয়টি নেক কাজ করলাম, কয়টি গুনার কাজ করলাম, কয়টি নাফরমানি করলাম, এর ভিতরে যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে, আমি বান্দার কাছ থেকে যেভাবেই হোক আমাকে মাপ নিতে হবে। আর যদি আমার গুনাহ হয়ে যায়, এজন্য আমাকে তওবা করতে হবে। কেন আমি আমার নিজের জীবনের হিসাব মিলাই? আমার কি গ্যারান্টি রয়েছে আজকের এই রাত আমি বাঁচবো, আজকের এই দিন আমি বাঁচবো? আমার কি গ্যারান্টি রয়েছে? আজকে দুনিয়া আমাকে এই সব কিছু থেকে বলিয়ে রেখেছে, দুনিয়া আমাকে সব কিছু থেকে বলিয়ে রেখেছে। আমার হায়াতের জিন্দেগির সময় যখন ফুরিয়ে আসবে, তখন যদি আমি হাজারো আফসোস করি, আর একটু সময় যদি চাই, আমাকে তো আর একটু সময়ও দেওয়া হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় তো আমাকে একটু সময় আর বিলম্বিত করা হবে না, আমাকে আবার সময় দেওয়াও হবে না। আমার নির্দিষ্ট নির্ধারিত সময়ে তো আমার কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসবে। আমি কেন এই হিসাবগুলো মিলাই না? আমি তো বস্তুত চালাক বুদ্ধিমানকে মুসনাদে আহমদ ইবনে হাম্বল এবং তিরমিজি শরীফের ভিতরে হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। মুসনাদে আহমদ ইবনে হাম্বল এবং তিরমিজি শরীফের রওয়ায়াত, বিখ্যাত সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর ইরশাদ করেন, প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, দুনিয়াতে আমরা মনে করি যেই বড় চাকরিজীবী সেই মনে হয় সব থেকে বড় বুদ্ধিমান, এলাকার ভিতরে সম্পদের দিক থেকে যে বেশি ধনী, মনে করি সে যদি বুদ্ধিমান না হতো তাহলে এত বড় সম্পদশালী হতো না। দুনিয়ার দিক থেকে যার বেশি নগদ টাকা পয়সা আছে, অনেকেই মনে করে খুব চালাক চতুর বুদ্ধিমান। না না না, পয়গম্বর বলেন প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি মানদানা নাফসাহু, যে নিজেকে চিনে, আমি কে, কোথায় ছিলাম, কেন আসলাম, কার ইচ্ছায় আসলাম, কার ইচ্ছায় যাব, কার ইচ্ছা মতো আমার এই কয়েকদিনের জীবন চালাচ্ছি, এটা যদি চিন্তা করে নিজেকে নিজে চিনে। ও আমিল আলিমা বাদাল মাউত, দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতেই শেষ হয়ে যাবে, দুনিয়ার গোটা জিন্দেগিটা স্বপ্নের মতো, আজ আসি কাল নেই। মুরব্বী বাবাজিরা খেয়াল করে দেখেন, মনে
মনে হবে এই দুনিয়াটা স্বপ্ন। একটা দিন এমন ছিলেন, পুকুরে জাপাইতেন, মুরব্বীরা ধমকাধমকি করত। মসজিদের সামনের কাতারে যদি যেতে চাইতেন, মুরব্বীরা ধমক দিয়ে পিছনের কাতারে ঠেলে দিত। ও আজকে কিসের ব্যবধানে আমার এই কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, শরীরের সেই শক্ত চামড়া আজকে ঢিলে হয়ে গেল, আজকে শরীরের এই হাল তার এই অবস্থা হয়ে গেল। কিসে করলো, কোথায় থেকে হলো, কিভাবে হলো? ভেবে দেখেন, এই তো কিছুই না, সব তো শুধু স্বপ্ন আর স্বপ্ন। স্বপ্নের মতো দুনিয়ার জিন্দিগি শেষ। এই দুনিয়া তো বস্তুত মানুষের স্থায়ী কোনো জিন্দিগি নয়। দুনিয়াতে কেউ স্থায়ী হয় নাই, দুনিয়াতে কেউ স্থায়ী হতে পারবেও না। কাজেই আখিরাত হচ্ছে স্থায়ী। ওই আখিরাতের জিন্দিগির জন্য দুনিয়ার অস্থায়ী জিন্দিগি থেকে, দুনিয়ার এই অনির্দিষ্টকাল কিছুদিন হায়াত থেকে ওই পরকালকে গুছিয়ে নেয়, পরকালকে সাজিয়ে নেয়, পরকালের জন্য আমল করে। আর হতভাগা হচ্ছে ওই ব্যক্তি, সব থেকে বড় অপারক হচ্ছে ওই ব্যক্তি যে নিজের মান আতবা নাফসাহু হাওয়াহা, মন চাহি জীবন যাপন করে। জীবনে চলার পথে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা নবীর সুন্নাহ, কোনটা বিজাতিদের আদর্শ, এই ব্যাপারে তার কোনো তওয়াক্কা নাই, এই ব্যাপারে কোনো খেয়াল নাই। নিজের মন চায় তা, যা চায় তাই করে, মন যা চায় তাই খায়, হালাল হারামের কোনো তমিজ করে না। আর বলে ওয়াতামান্না আলাল্লাহ, আর বলে আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহর রহমতের প্রতি আশাবাদী, আল্লাহ আমাকে মাফ করেই দিবে। এ হচ্ছে সব থেকে বড় অপারক। কাজেই ও দুনিয়ার মানুষ, খেয়াল করে দেখি, যতদিন হায়াতের জিন্দিগি পিছনে গেছে, সামনে যে কিছুদিন রয়েছে, এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী নিজের জীবনের হিসাব মিলিয়ে যদি যাইতে পারি, তাহলে যদি মৃত্যুর সময় এসে যায়, ওই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত কষ্ট। ঈমানদার মুমিন মুসলমানের মৃত্যুটা তো এমন হবে, ফেরেশতারা জান্নাতের চিত্র তুলে ধরবে, তুলে ধরে তাকে বলা হবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের চিত্র আর দৃশ্য দেখতে দেখতে মুমিনের মৃত্যুর কষ্ট মুমিনের কাছে কষ্ট অনুভবই হবে না। কষ্ট হবে ঠিক, কিন্তু জান্নাতের চিত্র তুলে ধরবে। ফেরেশতারা বলবে, ভয় নাই, চিন্তা নাই, কোনো পেরেশানির কোনো কারণ নেই, কষ্ট আর তার কাছে কষ্টই মনে হবে না। মৃত্যু হয়ে গেল, মৌত হয়ে গেল। মৌতের পরে পরবর্তী সর্বপ্রথম যে ঘাটি, প্রতিদিন তো আমাকে ডাকছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুদ দুর। ও দুনিয়ার মানুষ, তিরমিজি শরীফের হাদিস, প্রতিদিন তো কবর আমাকে ডাকে। আমি অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। কবর এই বলে প্রতিদিন ডাকতেছে। কবর তো কাউকে চিনে না। কবর কাউকে চিনে? হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন একটু উন্নত কাপড় হাদিয়া আসলো। সাহাবায়ে কেরাম সবাই ধরে, আহ মা আলিয়ান, কত কোমল, কত নরম। নবীজি বলেন, লা মিন দুলুলি সাদ ইবনে মুআজিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া আলিয়ান। আহা, এটাকে তোমরা কোমল বলতেছো? আমার সাদ ইবনে মুআজকে আল্লাহ পরকালে তার নাক মুখ মোছার জন্য যেই রুমাল দান করবেন, বুখারী শরীফের বর্ণনা, এই রুমালও দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে উত্তম, এর থেকে আরো বেশি কোমল হবে, নরম হবে। সুবহানাল্লাহ বলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হওয়ার পর বুখারী শরীফের বর্ণনায় পাওয়া যায়, নবীজি বললেন, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মুআজিন। সাদ ইবনে মুআজের মৃত্যুতে মালিকের আরশ কেঁপে উঠেছে। এই হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। কোথায় আছি? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা বহন করে নিয়ে যায় সাহাবায়ে কেরাম। আর বলে, এটা তো হালকা কেন, এত পাতলা কেন? সাদ তো এমন ছিল না। নবীজি বলেন, আরে তোমরা কি সাদকে বহন করেছো? ওয়া শাহিদা লাহু ৭০,০০০ মালাক। আমার সাদের জানাজা এবং তাকে বহন করার জন্য ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। এই হলো সাদ ইবনে মুআজ। কিন্তু মুসনাদে আহমদ ইবনে হাম্বলের আরেক হাদিসে কি পাওয়া যায়? কবরে রাখার পর নবীজি কবর ছাড়েন না। নবীজি বলেন, ইন্না হাযা আবদুস সালেহ, আমি সাক্ষী দিচ্ছি সৎ বান্দা, নেক বান্দা, আমার সাহাবী, কিন্তু কবর তো তার সাথে তার আসল ব্যবহার শুরু করে দিয়েছে। তাদায়া, কবর তো সংকীর্ণ হয়ে আসতেছে। কোথায় আছি? নিজের জীবনের হিসাব মিলায় বন্ধু, কোথায় আছি? কিসের আমি সলিমুদ্দি কলিমুদ্দি? যেই সাদ ইবনে মুআজের মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতার উপস্থিতি,
নবীজি জমিনে পা ফেলতে পারতেছেন না ফেরেশতাদের রহমতের পাখার কারণে। যেই সাদ ইবনে মুআজের মৃত্যুতে মালিকের আরশ কাঁপে, সেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলতেছেন কবর তো সংকীর্ণ হয়ে আসতেছে, ওই কবরে কি আমাকে যেতে হবে না? ওই কবরে রাখার পর আমি তো ওই মানুষগুলোর আওয়াজ শুনবো, আমার আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনতে পারবো, হাত্তা ইসমাউ কারনা নিআলিহিম, জুতার আওয়াজ শুনতে পাবো। এমন সময় তো আমাকে বসিয়ে ফেলা হবে। আমাকে 3 প্রশ্নের এক প্রশ্নতে এটাও, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমার আলোচ্য বিষয় তো এটাই ছিল, নবীজির সাথে উম্মার কি সম্পর্ক, একের প্রতি কি হক। আরে কবরেও তো প্রশ্ন এটা, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। হ্যাঁ, আজকে সরকারি সেই আইডি কার্ড বলেন, এনআইডি কার্ড বলেন, স্মার্ট কার্ড বলেন, এই কার্ডে যদি রুসুকারের বানানের জায়গায় একারুকার ব্যবহার করে থাকেন, আপনার কার্ড তো শুভ হবে না, হবে না। আপনার সবাই যদি চিৎকার করে বলে এই লোক সেই লোক, কিন্তু কম্পিউটার তো নিবে না। কম্পিউটার যদি না নেয়, হে যুবক, হে বুড়া বাবা, বাবার বিষয় হলো মাথা থেকে নিয়ে পা, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার সংসার, আমার সমাজ, আমার দেশ, কোথায় যে সুন্নাহ নেই, কোথায় নবীর আদর্শ নেই, সেই দিন আমি কিভাবে বলবো ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামার বাড়ির মোয়া আর হাসি তামশার জায়গা মনে করবেন না। হাসি তামশা নয় দুনিয়া। আসল বাস্তব বিষয় হলো মৃত্যুর পরে কেউ আর ফিরে আসে না। যদি ফিরে আসতো তাহলে বোঝা যেত, তাহলে বোঝা যেত। সম্মানিত হাজিরিন, কবরের সওয়ালাতের ভিতরে এটাও একটি সওয়াল, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কাজেই আমি আমার নিজের জীবনকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি না সাজাতে পারি, আমার যদি নিজের জীবনে যদি নবীজির সুন্নাহ আর আদর্শ যদি না থাকে, তাহলে আমি কিভাবে বলবো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য প্রত্যেককেই বলি, দুনিয়াতে যদি আমরা 2 টাকার একটা শ্যাম্পুও কিনতে যাই, তারপর আমরা কোম্পানি খুঁজি 1 নাম্বার ব্র্যান্ড। আরে গোটা দুনিয়ার যে মানুষগুলো নবীজিকে জানে পেলে হত্যা করে দিত, শেষ করে দিত, এই মানুষগুলোতে এই জাতের এই ধর্মের অনেক অনুসারী হতো। এই বাস্তব সত্য স্বীকার করতে তারা ভুল করে নাই যে আদর্শ সকল দিক থেকে ওয়াল সাইড সফল কোনো ব্যক্তি যদি দুনিয়াতে থেকে থাকে, সেই ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন, যে তাদের বক্তব্য যদি 1 নাম্বার আর 1 নাম্বারই আমরা খুঁজি, সাবানের ক্ষেত্রে 1 নাম্বার, পোশাকের ক্ষেত্রে 1 নাম্বার, সার বিষের ক্ষেত্রে 1 নাম্বার, আমার নিজের জীবন কোন পথে চালাবো, এই জন্য আমি 1 নাম্বার নীতি গ্রহণ করতে পারলাম না, এর থেকে বদনসিব আর পুরা কপাল আমার জন্য আর কি হতে পারে, আর কি হতে পারে। আমি আমার নিজের জীবনটাকে 1 নাম্বার ব্যক্তির আদর্শ অনুযায়ী সাজাতে পারলাম না, 1 নাম্বার ব্যক্তির আদর্শ অনুযায়ী সাজাতে পারলাম না। এজন্য মুখতাসার আলোচনার সারমর্ম এটাই বলতেছি, তিলাওয়াতকৃত আয়াত ছিল 21 নম্বর পারার 33 নম্বর সিরিয়ালের সূরা সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের শুরু থেকে 3-4টি শব্দ উচ্চারণ করেছিলাম। আল্লাহ এই শব্দগুলোর ভিতরে আমাদেরকে এটাই বুঝাইছেন, তোমাদের নবী প্রতিটি মুমিন মুসলমানের জন্য তার নিজের জীবন থেকে বেশি হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। এটা আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে দুনিয়ার জিন্দেগিতে নবী উম্মার প্রতি কেমন দয়ালু ছিলেন এটাও আমরা আলোচনা করলাম। আখিরাতেও বিপদময় 2 জায়গা এবং শান্তি আর স্বস্তির জন্য হাউজে কাউসার এই 1 জায়গা। নবীজি বলেন আমি এই 3 জায়গায়ই থাকবো, উম্মাহ 3 জায়গায় ছোটাছুটি করতে থাকবো। কাজেই দুনিয়াতেও নবী আপন, পরকালে কেউ আপন থাকবে না, একমাত্র নবীজি যেহেতু আমার আপন হবে, সেই নবীজির সুন্নাহ অনুযায়ী দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দুনিয়া থেকে সুন্নাহ অনুযায়ী নবীজির আদর্শ অনুযায়ী সকল ক্ষেত্রে নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুক। এর উপরে যেন আল্লাহ পাক আমাদেরকে মওত দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।